নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কচু পাতা চিংড়ি মাছ নারকেল সর্ষে পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি। কচু পাতা অনেকেই খেতে চায় না, গলা ধরে বলে, গলা কুটকুট করে। এইভাবে যদি কচু পাতা রান্না করা যায়, গলাও ধরবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তারপর আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। এই রান্নাটা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই করা যায়। এই রান্নাটা করার জন্য আমি কয়েকটা গাটি কচুর পাতা একদম নরম কচি দেখে তুলে নিয়ে চলে এসেছি। পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব। এই রান্নাটা গাটি কচু বা মান কচুর পাতা দিয়েও করা যায়। পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। তারপর একটা বটি দিয়ে পাতাগুলো একদম ছোট ছোট মিহি করে কুচি করে নেব। এই পাতাগুলো একদম ছোট ছোট কুচি করে নিতে হবে, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। সবগুলো পাতা কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তারপর মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পোস্ত আর কিছুটা ছোট ছোট কুচি করে রাখা নারকেল কুচিগুলো দিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব, সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কচু পাতাগুলো সেদ্ধ করার পর আর কুটকুট করবে না। তারপর একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় জলটা একটু বেশি করে দিতে হবে। বেশি করে জল দিয়ে সেদ্ধ করা জলটা ছেঁকে বাদ দিয়ে দিলে কচু পাতাগুলো আর কুটকুট করবে না। কচু পাতাগুলো ছেঁকে নেওয়ার পর কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হলে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিক্সিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মিক্সির বাটি ধোয়া অল্প জল দিয়ে মশলাটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না। এই রান্নাটা একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। একদম শুকনো শুকনো হয়ে এলে নামানোর আগে উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে রান্নার ঝাঁঝটা খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগে। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচু পাতা চিংড়ি মাছ দিয়ে এই মজার রেসিপিটা। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।